আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতা বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম। সাইয়্যিদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? কয় নাম্বার খলিফা? দুই নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100-তে 100 নাম্বার দিলাম। বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সৎ সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিল। সেই ওমর সে ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতা তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিঝুম পল্লী, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না, কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠাইয়া দাও। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা ও বিধবা, এই যে এক বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দেবে, আমি ওমর নিজে আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই। কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে দুটো হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই, তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায় দিলেন। মানুষ কিন্তু হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। আবার দেখবেন বড় বড় হিংস্র জন্তু, বাঘ, হিংস্র জন্তু, সিংহগুলো, অজগর সাপগুলো মানুষ পোষ মেনে মেনে তারা পালে। বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দেয়, কিচ্ছু কয় না।
এই যে বড় বড় প্রাণীগুলো মানুষের বশ করে দেওয়া হয়েছে, হাতির উপরে মাহুত বসে থাকে, কি তার ওজন, কি তার গায়ের শক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, যে শক্তিটা দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। যখন কোনো বান্দা এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটা জিনিসকে খাটিয়ে যে বান্দা কোরআনকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে, ওই বান্দার মর্যাদা গোটা পৃথিবীর সকল কিছুর উপরে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন হতো, তাহলে হাতির বেশি কিছু করা লাগতো না। তো সামনে ওর একটা লম্বা অংশ আছে, ওটাকে এলাকায় কি কয়? সুর। শুধু দিয়ে উপর থেকে মাহুত্রে এটা প্যাঁচ মেরে, একদম ঠ্যাক মেরে, বেশি না, খালি একটা ঠ্যাং আস্তে করে শুধু মাথার উপরে রাখত, পট পট করে বেলের মতো ফাটত। কিন্তু তা তো করে না। কেন? আল্লাহ তাআলা হাতির ভিতরে ওহী ঢুকিয়ে দিয়েছেন, হাতি তোর উপরে যে বসে আছে এই হচ্ছে আমার সৃষ্টিকুলের সেরা জীব। আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করে তোমার মুখ থেকে বলে ফেলা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে বলি বান্দার দায়িত্ব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, আল্লাহর বিধি বিধানকে মেনে নেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর নিয়মে, কিন্তু দেশটা চালাতে চায় না আল্লাহর নিয়মে। এরকম সুবিধাবাদী মুসলমান বুঝে আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? হজ করতে যায়, মসজিদ বানায় দেয়, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু যখন বলা হয় সুদের কারবার চলবে না, মদের দোকান চলবে না, জেনার কারবার চলবে না, ওর মাথা খারাপ। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই কথা, এই বক্তব্য যে সমস্ত আলেমরাই দিয়েছে, দীর্ঘ 16 বছর তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। সব আলেম কিন্তু এই জাতীয় কথা বলে না। আমার দেশে এমন আলোচকও আছে যার ভক্ত হলো শামীম ওসমানের মতো একজন কি খ্যাতনামা আলেমে দিন। শামীম ওসমানের নাম শুনছেন কিনা জানি না। নারায়ণগঞ্জের একজন কুতুব, তাহাজ্জুদ গোজার। শামীম ওসমান তার এলাকায় এক আলোচক ওয়াজ করতে গেছে, বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না। কিসের ভক্ত? জিকিরের ভক্ত। ডিজে গান, বসেন বসেন, আছে না একটা, আমি আপনার জিকিরের খুব ভক্ত। আপনি যখন জিকির করেন তখন আমি মনে হয় আসমানে চলে যাই। হ্যাঁ, তা আপনি এখন জিকির করবেন, আমি আপনার জিকির শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাব। দেখেন, ও থাকবে না, বাড়ি পর্যন্ত চলেও যাবে।
বিগত 16 বছর অনেকে তেল মারা বক্তৃতা দিয়েছেন, হক কথা বলেননি। বিগত 16 বছর অনেক আলেম ওই জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আবার তিলে তিলে জেলে থেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এমন আলেমও আছে না নাই? বহু পরে জন্ম আমার। 2018 সালের দিকে আমাকে নির্বাচনের আগ দিয়ে সাদা পুলিশ সাদা পোশাকে সাদা মাইক্রোবাস করে আমাকে ধরে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পর আমাকে মামলা ঠুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকলাম তো ঢোকা মাত্রই দেখি সামনে এক 85 বছরের বৃদ্ধ মানুষ, উনিও জেলখানায়। তা আমারে দেখে লম্বা একখান সালাম দিলেন। সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে কি খুশি হওয়ার কথা? হুজুর অনেক দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, মুসাফা হয় না, তো আপনি এত সুন্দর করে কাছাকাছি আসবেন, পাশাপাশি শুয়ে থাকবো, দেখা হবে, বিশাল আনন্দ। হুজুর থাকেন থাকেন। কি কথা কি বুঝতেছেন? গ্রামের মানুষ খুব সরল মনে কথাগুলো বললেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার বয়স 85 বছর, কোথায় কোন ঘটনা ঘটাইছেন? কোন মামলা কেন? কে বাবা আমার নামে মামলা দিছে, বিস্ফোরক মামলা। তো বললাম আপনি কি বিস্ফোরক বোঝেন কিছু? কে বাবা এটা কি জিনিস তাও তো বুঝি না, এটা দিয়ে খায় না কি করে? অর্থাৎ বিস্ফোরক হচ্ছে যে সমস্ত সন্ত্রাসীরা ওই কি বলে ককটেল বানায়, তারপরে বিভিন্ন বোমা তৈরি করে ত্রাস সৃষ্টি করে, এদের বিরুদ্ধে সাধারণত বিস্ফোরক মামলা হয়। 85 বছরের বুড়ার হাতের ফিটনেস তো ঠিক আছে, ককটেল মারেন নাকি? 85 বছর বয়সে তার নামে দিছে এই মামলা। একটা শিক্ষামন্ত্রী নওমা ইহসানুল হক মিলন, কচুয়াবাড়ি, চাঁদপুর, মালয়েশিয়ায় তিনি দীর্ঘদিন ছিলেন, দেখা হয়েছিল। ওনার বিরুদ্ধে দিয়েছে হলো গরু চুরির মামলা। আর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। চিন্তা করে দেখে। আর আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 76 সাল, ঘটনা হলো 71 সাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এই করেই কেটেছে তাদের 16 বছর। বহু কথা আছে, আস্তে আস্তে করে শুনবেন। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দিন শেষে আমাদের সাক্ষাৎ হবে শুধু একজনের সঙ্গে পার্মানেন্ট। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আজকে আমার আপনার সাক্ষাৎ এখন হচ্ছে, আর নাও হতে পারে। আপনার বউ বাড়িতে আছে, আগামীকালকে আপনার বউয়ের সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। আপনার ছেলে হেরে যেতে পারে। কেউ আমার আশেপাশে যা আছে কারোর সঙ্গে আমার সাক্ষাৎ স্থায়ী নয়। আমার সঙ্গে সাক্ষাৎ স্থায়ী হবে যার সাথে, যিনি কখনো হারাবেন না, ফুরাবেন না, কখনো হেরে যাবেন না। তিনি কে? আসতে বলেন, তিনি কে? তার কাছে আমরা হাজির হব চরিত্রহীনতা নিয়ে না চরিত্রশীলতা নিয়ে? আমরা চরিত্র নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে আমরা তার সামনে হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ। এমনই মুমিনের জীবনের 15টা চরিত্র নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। মুমিন জীবনের কয়টা চরিত্র বলেন? 15টা চারিত্রিক গুণ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলতেও লজ্জা পাচ্ছি আমি, একটু কি বলি। মাহফিল কমিটি একটু আমার কাছে একটু আবদার করেছিলেন, হুজুর মাদ্রাসা একটু আপনার মুখ থেকে একটু বললে, আমরা কইলে তো খুব সব খেপে যাবে, আপনি বললে কেউ রাগ করবে না, মানে দায়িত্ব আমার কাঁধে চাপায় দিছে। ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। জি, ব্যাগগুলো গেল কোথায়? হ্যাঁ, যে দ্রুত গতিতে আমার মা যারা এসেছেন তারাও কম বেশি আজকের এই দানে সহযোগী হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকল মাকেও দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। জি, ব্যাগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করুন আমানত মনে করে, আবার নিজের খেদমতে নিয়েন না। জি, আসেন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহর সামনে কি সাক্ষাৎ আমরা করতে চাই? আস্তে কয়, আল্লাহর সামনে কি আমরা সাক্ষাৎ দিদার লাভ করতে চাই? আল্লাহর দিদার হবে কি হবে না? কিন্তু লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? এই জন্য চরিত্রহীন দরকার না, চরিত্রবান হওয়া দরকার। চরিত্রবান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নাম্বার শর্ত হলো, এক নাম্বার শিরিকের কাছে যেও না। শিরিক থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপযোগী বানায় ফেলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, শিরিকের কাজ করো না। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সোজা তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যেহেতু হতেই হবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময় জান্নাতি বান্দাগুলো আল্লাহকে তেমন করে দেখতে পাবে যেমন করে আকাশের পূর্ণিমা রাতের চাঁদ যেমন উজ্জ্বল দেখতে পায়। আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখার শখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়াতে হবে দেখা? আল্লাহর সঙ্গে কি দেখা হবে আজকে দুনিয়াতে? একজন নবী দেখতে চেয়েও দেখতে পাননি, নবীর মতো এত দামি মানুষ দেখতে চেয়েও দেখতে পাননি। সেই নবীটার নাম কি বলুন? অস্ত সবাই পারে। এত সুন্দর করে জবাব দিলেন আলহামদুলিল্লাহ। জেলার নাম কি বলেন? নও মানে কি পুরাতন না নতুন? নওগাঁ। কোনোদিন আর পুরাতন গা হবে না, না? নওগাঁ, নওজোয়ান একটা মাঠ আছে না, মানে পুরাতন জোয়ান নাই আর, সব নওজোয়ান, সব নওগাঁ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও নতুন বানায় দিন। জোরে বলি আমিন। জান্নাতে কোনো পুরাতন হবে না। জান্নাতে কেউ কখনো বুড়া হবে না, কারো চুল সাদা হবে না, কারো চামড়া কুচকাবে না। আসল নওগাঁ হলো জান্নাত। আসল নওগাঁ কি? জান্নাত, যেটা কোনোদিন পুরাতন হবে না। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে, মোটামুটি কোরআনের আলোকে আমি 15টা চারিত্রিক গুণ আমি তুলে ধরতে চাচ্ছি। সবাই মাথায় নিয়ে রাখবেন, মুখস্থ করে যাবেন। একটা একটা করে আমরা শুনবো, মুখস্থ করব, আমলগুলো করার চেষ্টা করব। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে বান্দা তার জীবনে মিথ্যার আশ্রয় নেয় না, যে বান্দা সত্যবাদিতা কি প্রাধান্য দিয়ে দেয়, সত্যের বাইরে মিথ্যার কাছে ধারে পাশেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন। নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন? একটা আমল তিনি শিখতে চাইলেন। হুজুর আমি বেশি আমল করব না, একটা আমল আমাকে শেখায় দেন। রাসূল শুধু তাকে বললেন, তুমি যদি একটা আমল শুধু করতে চাও, এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না। যাও, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি বেশি লাগে? এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই, মিথ্যা বলবো না, এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে, সে জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন না, ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বললো হাসিনা পালায় না, কইছে না? বলছে কিনা বলেন? 5 দিন পার হইছে, পালায় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল গণভবনে, খাবারটাও তার কিসমতে জোটে নাই। সারা মাস জুড়ে আমার সন্তান, আপনার সন্তানরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ছাত্রগুলো আন্দোলন করে করে ক্লান্ত, ক্ষুধার্ত পেট নিয়ে গণভবনে ঢুকে মুরগির রানগুলো ওরাই খেয়েছে। দেখেন না আপনারা? দেখেন নাই? দেখেন নাই? আমি মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। আমার মনে একটা ধারণা ছিল ডিভাইসের যুগে, এই মোবাইলের যুগে, গেমসের যুগে, ফ্রি ফায়ার পাবজির যুগে ছেলেপুলেগুলো মনে হয় মাদকাসক্ত হয়ে পড়লো, ডিভাইস আসক্ত হয়ে পড়লো, নষ্ট হয়ে গেল। এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝে নেই। ওরা কিন্তু তালে ঠিকই ছিল, আসল জায়গা মতো ওরা হানা দিয়েছিল। গণভবনকে তারা সেদিন গণভবনই রূপ দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া জুড়ে যেই গোষ্ঠী জুলুমের পথ বেছে নিয়েছে তাদের অবস্থা ফেরাউন হামানদের মতোই হয়েছে। সম্পদ দিয়ে কি করবেন? সম্পদের বিশাল পাহাড়, গোটা বাংলাদেশের টপ ধনী, বিশাল ধনী, হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান ওরফে দরবেশ। এই দরবেশ বিশাল সম্পত্তির মালিক হওয়ার পরও টাকা দিয়ে তো বাঁচতে পারল না। শেষমেশ বাঁচার জন্য অস্ত্র হাতে নিল কি? সে ভাবলো আমাকে যেন কেউ না চেনে। নবীজির সুন্নাহ, দাড়ি কাটতেও সে দ্বিধা করলো না, দাড়িটা কাটলো। মাথার চুলটা ছিল সাদা, করলো কালো। ছিল পাঞ্জাবি, পরলো হলো গেঞ্জি। ছিল পাজামা, পরলো হলো লুঙ্গি। একদম সেজে গেল তরকারি বিক্রেতা। আচ্ছা, এরপরে বন্ধু একখান নিয়া নৌকায় চললো। নৌকার পার হয় না, নৌকার ভেড়ে না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেললো তার বন্ধু আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে ধরে নিয়ে একাই চলে নিয়ে যাচ্ছে। আইনমন্ত্রীকে, আমার একা নিয়ে যাও কেন? আমার সফর সঙ্গে আরেকজন আছে, তারে নিবে না? বলে তো আপনার বন্ধুকে আরেকজন কই যে বসে আছে, চিনি না তো। ভদ্রলোক কে? ভালো করে দেখো। কেনা চিনতেছি না আমরা, দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, আরেকজন বেয়াদব আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি নিজে তার ফাঁসির রায় দিয়েছি। এই বেটা আমি সহ এই দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও নিয়েছিল সে। আমাদের আলোচনা নাকি উস্কানিমূলক হয়, রাষ্ট্রদ্রোহী হয়। আমাদের আলোচনাকে বন্ধ করার জন্য থানায় থানায় আমাদের নামগুলোকে তারা তালিকাভুক্ত করে পাঠিয়ে দিয়েছিল, থানায় থানায়। সম্মানিত বন্ধুগণ, সেই কালামানিক পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাটা কেমনে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সিলেট দিয়ে পালাতে চাইলো, পালাতে পারলো না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করে দিছে। জানেন না আপনারা? জানেন না আপনারা? জানেন না? ওরা যেহেতু 16 বছর আমাদের নামের তালিকা করেছে, এখন আমাদের সময় হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের একটা একটা করে তালিকা করা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কুখ্যাত সেই ধর্ষক, ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিককে প্রকাশ্যে দিবালোকে ধরা হোক। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে ঝুলায় মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা আমাদেরকে বলেছ আমরা রাজাকার, পাকিস্তানের রাজাকার বলে গালি দিয়েছ। আমাদের কেউ পালায়া পাকিস্তান যায় নাই, ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। ওয়াজ কি শুধু আমি পারি? শ্রোতাও তো কম না দেখি। বলি আলহামদুলিল্লাহ। এখানে এত কথা হয় কেন? এখানে পাশে কি? হ্যাঁ, পাশে কারা কথা বলে? আমার দিকে তাকান। আলোচনা চালাবো, আলোচনা চালাবো। মঞ্চে উঠতে দেয়নি, এই নওগাঁতে মঞ্চে উঠতে দেয়নি। মঞ্চের নিচ থেকে আমাকে নিয়ে চলে গেছে, না আপনার মঞ্চে ওঠা যাবে না। আবার মঞ্চে উঠলেও বলা হয়েছে হুজুর ওয়াজ করবেন 2 জায়গার, একটা আকাশ, একটা কবর। দুনিয়া নিয়ে কোনো কথা কবেন না, দুনিয়া আমরা দেখব। কত বড় হারামজাদা আছে না নাই? কই তোরা? আজকে তোমরা কোথায়? কোন নেতৃত্ব মানো যে নেতাগুলো তোমাদেরকে অসহায় করে পালায়া চলে যায়? কোন নেতৃত্ব মানো? ওই নেতৃত্বের মুখে জুতা মারো। আমার নবীর নেতৃত্ব ধরো। আমার নবীজি সাহাবে কেরামকে থুয়ে পালান নাই। আল্লামা সাঈদীর সাথে 2009 সালে একসঙ্গে হজ হয়েছিল। 2009 ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের ফার্স্ট হজ। ওনাকে বলা হলো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, যাওয়া মাত্রই গ্রেফতার করবে। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার রাসূলের চরিত্র এমন ছিল না। আমার দল, আমার কর্মী, আমার ফলোয়ার, আমার দেশ, আমার আত্মীয় স্বজন সবগুলো জুলুমের শিকার হবে, আর আমি একা বিদেশের মাটিতে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে আরামে আরামে এসিতে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শেখান নাই। উনি দেশের মাটিতে ফিরে এসেছেন, গ্রেফতার হয়েছেন। 13 বছর সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলখানার সেলের ভিতরে রাখা হয়েছে। সর্বশেষ
ওদের জ্বালা মেটে নাই। বিশ্বনন্দিত এই আলেমে দিনকে সেই জেলখানা থেকে 13ই আগস্ট 2023 ধরে নিয়ে চিকিৎসার নাম করে জোরপূর্বক তাকে গাড়িতে উঠানো হয়। উনি সেই সময় বলেছিলেন, আমাকে কেন নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি অসুস্থ। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কি কথা কি বুঝতেছেন? রুগী জানে না, রুগী জানে না, রুগী যে রুগী নিজেই জানে না। শাহবাগে নিয়ে গিয়ে হসপিটালাইজড করা হলো। তার দুটো সন্তান ভিক্ষুকের মতো বারবার বলেছে, আমার আব্বাকে একটা বার দেখার সুযোগ দেন। দেখার সুযোগ দেয়নি। তিনি একটা মুস্কি হাসি মেরে বিদায় নিয়েছেন। জানেন না আপনারা? জানেন না? দেখেন নাই? ওনার শেষ বিদায় ছিল কান্নানা হাসি। কান্নানা হাসি। ওই হাসি প্রমাণ করে দেবে আগামীর পূর্ব দিগন্তে ইসলামের সূর্যোদয় হয়ে যাবে। তার সঙ্গে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এ আল্লামা সাঈদীর এই বর্ণাঢ্য জীবন 13টি বছর যারা কেড়ে নিয়েছে এবং সর্বশেষ তার হত্যার সঙ্গে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। মিথ্যা যেতে শহীদ, মিথ্যা যেতে দিব না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর আইন যেখানে, আমার নেতা তোমার নেতা। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে মিথ্যা না সত্য? বলেন, মিথ্যার সাথে না সত্যের সাথে? যে নেতা মিথ্যা কথা কয়, ওই নেতার আশেপাশে যাওয়া যাবে? মিথ্যা কথা বলার মতো নেতা তো আমার দেশে নাই। আছে না নাই? কম না বেশি? বেশি। খালি মিথ্যা কথা কয়। আছে কি না? আছে। বিড়ি খায়, বিড়ি লাগায় দেয়। আছে কি না? বিড়ি তো বেহেশতি খাবার। আসতে কয়, বিড়ি কি বেহেশতি খাবার? বিড়ি খাওয়া লোক আমার দেশে কম না বেশি? তাহলে খায় কেন? ভাল লাগে, ভালো লাগে। যেটা খাওয়া, যেটার মধ্যে কোনো ভিটামিন নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই, কোনো স্বাস্থ্যের কোনো দিক নাই। ডাক্তারের কাছে রুগী গেছে, তার লাংসের সমস্যা। ডাক্তার বাম হাতে বিড়ি হাতের মধ্যে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না কিন্তু। কি কথা কি বুঝতেছেন? ডাক্তার নিজেও খায়। কি যে মজা পায় আল্লাহই জানে। শয়তান কি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, আমানতদারিতা। আমানত ঠিক রাখতে হবে। যে কোনো কাজ, ধরুন আপনি একটা অফিসের ম্যানেজার হয়েছেন, এটা আপনার জন্য আমানত। এরপরে আপনি ব্যবসা করছেন, আপনার কাছে মাল আছে, সেই মালটা আপনি ভালো জিনিসের টাকা নিয়েছেন, মন্দ জিনিস দিলেন, আপনি আমানতের খেয়ানত করে ফেললেন। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত, এরপরে ইমামের কাছে মুসল্লি আমানত, মুসল্লির কাছে ইমাম আমানত। এরকম করে প্রত্যেকটা জায়গায় আমানতদারিতার বিষয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কেন বললাম স্বামীর কাছে বউ আমানত? দেখবেন কিছু কিছু পুরুষ আছে, স্বামী আছে, সুন্দরী বউ, নতুন বিয়ে করেছে সুন্দরী বউ, নিজে একা দেখে তৃপ্তি পায় না, গোটা দুনিয়াবাসীকে দেখাতেও তৃপ্তি বোধ করে। আছে না এরকম? আছে না? সুন্দর বউ সাজায় নিয়ে কয়, একজন কয়, দেখ তো, বুঝলেন?
সুন্দর সাজিয়ে গুজিয়ে বউটাকে নিয়ে R15 তোলে। R15 এই যুবকরা বুঝো না? R15 ওই যে লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা, আন্ডারগ্রাউন্ড। প্যাসেঞ্জার সিটে সুন্দরী বউকে সুন্দর করে সাজগুজ করে চড়ায় দেয়, আর ড্রাইভিং সিটে স্বামী বসে। হুন্ডা স্টার্ট দেওয়ার আগে ভাবে এই আওয়াজ তো সবার কানে নাও যেতে পারে, যদি কোনো জাতি আমার বউটাকে দেখতে একটু মিস করে এটা তো বিশাল লস। তখন করে কি, হুন্ডার যে সাইড দিয়া ধোঁয়া যায়, যে পাইপ দিয়া, ওই পাইপের নাম কি, যেটাই হোক পাইপ, তো পাইপ খুলে ফেলে। পাইপ খুললে পরে একটা বিকট আওয়াজ হয় হেলিকপ্টার সাইজের, বুঝেন নাই? এই হেলিকপ্টার সাইজের যখন আওয়াজ, পিছনে দোতলায় বসে আছে সুন্দরী বউ, দেখবেন না কেন, দেখতেই হবে। আওয়াজ সাথে মহিলা, দুটো এক জায়গায় করে শুরু করলো একদম কি কয় চৌমাসিয়া থেকে, নাকি চৌমাসিয়া না? হ্যাঁ, নৌহাটা থেকে শুরু করে এক টানে মোহনপুর যা আছে জাতিকে দেখালো। পদ্মার পাড়ে গিয়ে সন্ধ্যার আগ দিয়ে লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, চোখে কি কাজল টাজল লাগায়া দিয়া, আশকারা মাস্কারা দিয়া, দুই গালে আটা ময়দা লাগায়া, 16 Pro Max আইফোন দিয়া ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, ফেসবুকে আপলোড দিয়ে লিখলো, আসুন প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে এখন জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতে দেখার না পার্সোনাল দেখা? বলেন, বউ কি পাবলিক না পার্সোনাল? এগুলো যারা করে তারা কি আমানত রক্ষা করলো না খেয়ানত করলো? খেয়ানত করলো। সমাজের রোগ কমালো না বাড়ায়া দিল? বাড়ায়া দিল। এই খেয়ানত গুলো করা যাবে না। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, সম্পত্তি দখল করা যাবে না। খাস পুকুরগুলো এই 16 বছর খেয়েছে একটা গ্রুপ, আবার যেদিন ক্ষমতা ছেড়ে চলে গেছে এখন খাচ্ছে আরেক শিয়াল গ্রুপ। আসতে কোন কেন? আসতে কোন কেন? কথা বললেই তো দোষ হয়ে যায়। কোন চাঁদাবাজি হতে দেবেন না আপনারা। যুবকরা তোমরা সজাগ থাকো। তোমার ভাইয়ের রক্তের মধ্যে দিয়ে দেশের বিজয় এসেছে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির স্থান বাংলার জমিনে হবে না। সজাগ থাকবা তোমরা। কোনো চিন্তা নাই তোমাদের। তোমরা ঘুরে দাঁড়াবা, দেশ ঘুরে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমানতের খেয়ানত আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতটা কি জানেন? বিশাল ব্যাপার। যেরকম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, উনি ক্ষমতাকে মনে করতেন এটা আমানত। এটা কি মনে করতেন? আমানত। কি আমানতদারিতে ছিল দেখেন। ওনার জীবনটা পড়লে চোখে পানি চলে আসে। ওনার রাষ্ট্র ছিল হলো 40টা রাষ্ট্র। কয়টা? 40টা রাষ্ট্র নিয়ে একটা রাষ্ট্র ছিল। বিশাল সাম্রাজ্যের তিনি একজন খলিফা ছিলেন। কিন্তু চলার জন্য তিনি কোনো প্রোটোকল মেনটেন করতেন না। রাতের আধারে চলতেন একাকী, দিনের আলোতে একাকী চলতেন। কোনো প্রোটোকল লাগতো না। সামনে কোনো লোক থাকতো না, পিছনে কোনো লোক থাকতো না। আর আমার দেশের বিগত 16 বছরও দেখেছি, আতি পাতি নেতা এলাকায় আসলে এবারে সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীর এই প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, কোনো প্রোটোকল লাগতো না। ছোট্ট একটা রাতের কথা বলেই আমি আবার ওই চারিত্রিক গুণাবলীর দিকে সিরিয়ালি চলে যাব। আমানতদারিতে বোঝানোর জন্য একটু তার জীবনটা টেনে আনলাম।
সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো নাকি? কয় নাম্বার খলিফা? আসতে বলে কয় নাম্বার খলিফা? 2 নম্বর। প্রথমে তিনি রাসূলকে সম্মান করতে গেছেন না মারতে গেছেন? মারতে গেছে। কয় নাম্বার খলিফা? 2 নম্বর। 2 নাম্বার। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, না হলো 20 বছর আগে। খলিফা ওমর ফারুককে চেনেন কারা কারা? সামনে থেকে ছোট্ট ক্লাস 3-4 পড়ে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে 100-তে 100 নাম্বার দিলাম, বললাম তুমি ভালো উত্তর দিতে পারছো, বুকে সৎ সাহস আছে, সুন্দর করে জবাব দিয়ে দিল। সেই ওমর সে ওমর না, এই ওমর হলো জান্নাতের সংবাদ পাওয়া ওমর। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর তুমি জান্নাতি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। কেমন করে তিনি জান্নাতি হলেন? কি আমানতদারিতে তার মধ্যে ছিল। রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রাতে আমার ঘুম বিছানায় হয় না কেন? যেদিন খেলাফতের দায়িত্ব পেয়েছি সেদিন থেকে মনে হয়েছে বান্দার হক আমার আদায় করতে হবে। ক্ষমতা হচ্ছে আমার একটা আমানত। আমার প্রতিবেশীর যদি কোনো সমস্যা হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। অন্ধকার নিজুম পল্লী, এশার নামাজ পড়ায়া যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হয়ে পড়লেন। হঠাৎ করে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ তার কানকে ভারী করে তুলল। ওই বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, এই বাড়িতে কি বাচ্চাদের মা নাই? সন্তানগুলো কান্দে, মা কি করে? ভিতর থেকে আওয়াজ আসলো, কান্না থামাতে পারছি না কারণ ঘরে কোনো খাবার দাবার নাই। আমি বিধবা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাগুলো না খাওয়া, এই জন্য বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর ফারুক নিজেকে আসামি মনে করে কেঁদে কেঁদে চলে গেছেন। তিনি বাইতুল মালে চলে গেছেন, খাদ্যের গুডাউনে চলে গেছেন। খাদ্যের গুডাউনের ম্যানেজারকে বললেন, একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো, আমার পিঠে উঠাইয়া দাও। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব নয়, আপনার পিঠে আমি কেমনে খাদ্যের আটা বস্তা কেমন করে তুলে দেই? খেপে গিয়ে বলছেন, ও ম্যানেজার, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার পিঠে আমার আমলনামা নিতে হবে। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে তিনি রওনা করলেন। রওনা করে ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছে, মহিলা ও বিধবা, এই যে 1 বস্তা আটা দিয়ে গেলাম, যখন ফুরে যাবে আমাকে সংবাদ দেবে, আমি ওমর নিজে আমার নিজের পিঠে বহন করে আমি তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আবার রওনা করলেন। সামনের দিকে চলতে চলতে দেখেন ভিতর থেকে কান্নার আওয়াজ, একজন বড় মহিলার কান্নার আওয়াজ। প্রশ্ন করলেন, ভিতরে কান্দে কে? কি হয়েছে? পেটে বাচ্চা, ডেলিভারির যন্ত্রণা শুরু হয়েছে, কিন্তু নার্স নাই, সেবিকা নাই, ধাত্রী নাই, কি করা যাবে এখন? নিজেও কিছু করতে পারছেন না, কাউকে কিছু বলতেও পারছেন না। গভীর রাত, বাড়িতে আবার তিনি ব্যাক করলেন। বউটাকে বলেন, বউ আমার বোরকা পড়ো, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। বউটাকে বোরকা পড়ায় দিলেন, সঙ্গে করে নিয়ে এসে ওই মহিলার বাড়ির সামনে 2টা হাত জড়িয়ে ধরে বলছে, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমরা জনগণের শাসক নেই, আমরা হলাম জনগণের খাদেম। এই যে ভিতরে মহিলা কান্নাকাটি করে, নার্স নাই, ধাত্রী নাই, তুমি আমার স্ত্রী হিসেবে তোমাকে বলতে চাই, তোমাকে আজকে সেই ধাত্রীর দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ না করুন অবহেলায় যদি মহিলার মৃত্যু হয়ে যায় অথবা শিশুরও যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর আর তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, খুনির কাতারে দাঁড়িয়ে তারা জবাবদিহি করতে হবে। বউটাকে ধাত্রী বানায় দিলেন।